মসুর ডাল দিয়ে মোচা বানাবো, তার জন্য প্রথমেই ছোটো ছোটো করে কেটে মোচাটাকে জলে ভিজিয়ে রেখেছি। আলুও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে হাফ বাটি মসুর ডাল আছে, পেঁয়াজ কুচি আছে, আর হাফ বাটি কাঁচা ছোলা আছে। এবার প্রথমেই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দেবো। তেলটা গরম হয়ে আসলে ফোড়নে দেবো গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ। এবার এখানে দুটো শুকনো লঙ্কা দেবো, আর একটা বড় তেজপাতা ছিঁড়ে এরকম দিয়ে দিয়েছি। দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা খুব হালকা নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা এখানে হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এখানে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব, আর কাঁচা ছোলাটাকেও দিয়ে দেব। দিয়ে আলু আর কাঁচা ছোলাটাকে পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার এখানে মশলাগুলো অ্যাড করব। এখানে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট, আর ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলা পেস্টের জলটা দেব, দিয়ে খুব ভালো করে 2-3 মিনিট কষে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো লবণটা অ্যাড করব। এবার লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার কেটে রাখা মোচাটাও দিয়ে দেব। এবার সব কিছু মিশিয়ে নিয়ে আরও একটু কষিয়ে নেব। মোচাটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সব শেষে মসুর ডালটা দিয়ে দেব। মসুর ডালটা দিয়ে খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। এটা বেশিক্ষণ কষানোর দরকার নেই, একটু এরকম মিশিয়ে নেব। এবার এখানে পরিমাণ মতো জলটা অ্যাড করব। জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। এবার ঢাকাটা খুলে নিয়েছি। এবার দেখে নেব একটু, হ্যাঁ আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, একদম রান্নাটা হয়ে গেছে। এবার নামানোর আগে সামান্য একটু গরম মশলা পাউডার দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসটা অফ করে এটা নামিয়ে নেব। মসুর ডাল দিয়ে মোচা রান্নাটা একদম রেডি হয়ে গেছে। মোচাও যেমন আমাদের শরীরের পক্ষে খাওয়া খুবই উপকার, আর মসুর ডালও উপকার। তা বন্ধুরা, যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো।